মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া, দিনাজপুরে শোকের ছায়া, টুকরে কাচ্ছে ফেনীবাসী, থমকে গেছে বগুড়া। দলবল নিয়ে মনোনয়নপত্র জমা, ফেনী বিএনপিকে 15,000 টাকা জরিমানা। কুমিল্লার 11 আসনে মনোনয়নপত্র জমা দিলেন 107 জন। পীরের নির্দেশে 54 বছর ধরে ভোট দেন না চাঁদপুরের রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা। সচেতনতা বাড়িয়ে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টায় সংশ্লিষ্টরা। নাটোরের রড ভর্তি ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত 2। ট্রাক শনাক্ত করে আটকের চেষ্টা করছে পুলিশ। এবং টানা 3 দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলিতে, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশ জুড়ে নেমেছে শোকের ছায়া। দিনাজপুরের মেয়ে খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জেলা জুড়ে। দলের চেয়ারপারসনকে হারিয়ে শোকাহত দলীয় নেতাকর্মীরা। শোক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝেও। বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়ন থেকে নেতাকর্মীরা গণেশতলা বিএনপির জেলা দলীয় কার্যালয়ে আসতে শুরু করেন। প্রিয় নেত্রীকে বিদায় তাদের চোখ অশ্রুসিক্ত। শোকে স্তব্ধ তার নিজ জেলা ফেনী। অভিভাবক হারানোর বেদনায় দুকড়ে কাচ্ছে সর্বস্তরের মানুষ। খালেদা জিয়ার পৈতৃক ভিটা ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরের মজুমদার বাড়িতে চলছে শোকের মাতম। এদিকে গভীর শোক নেমেছে বগুড়াতেও। দলীয় কার্যালয় থেকে শুরু করে অলিগলি, চায়ের দোকান, পুরনো ভোট কেন্দ্র, সবখানেই এক ধরনের ভারী আবহ। কোথাও কোনো স্লোগান নেই রাজনৈতিক উত্তেজনা, শুধু স্মৃতিচারণ আর দীর্ঘশ্বাস। যে শহর বারবার ভোটের মাধ্যমে নিজের ভালোবাসা প্রকাশ করেছে, সেই শহরই আজ তার বধূ, নেত্রী, ইতিহাসের একটি অধ্যায়কে হারিয়ে শোকে স্তব্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির ফেনী জেলার কমিটিকে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরডিসি মোহাম্মদ মনিরুজ্জামান এই জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান বলেন, ফেনী 1, 2 ও 3 আসনের বিএনপির প্রার্থীরা মনোনয়ন জমাদানকালে একসঙ্গে 5 জনের বেশি লোকজন নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করায় এই জরিমানা করা হয়েছে। জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন জরিমানার 15,000 টাকা পরিশোধ করেন। তিনি আরো বলেন, আচরণবিধির বিষয়ে সব দলকে সতর্ক করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আচরণবিধি আমরা যারা প্রার্থী আছেন এবং রাজনৈতিক দলগুলোকে আমরা অবহিত করেছি, এবং আজকে আমাদের এখানে আমাদের পুলিশ ফোর্স মোতায়েন ছিল, আনসার ছিল, আমরা সবাই চেষ্টা করেছি। তারপরেও এখানে যে সংখ্যায় আসার তার থেকে বেশি হয়েছে, এবং আমরা এই জন্য মোবাইল কোর্টের মাধ্যমে আমরা একটা আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ সময় হচ্ছে সোমবার বিকেল 5টায়। নির্ধারিত সময় কুমিল্লার 11টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 107 জন প্রার্থী। তাদের মধ্যে দলীয় 90 জন এবং স্বতন্ত্র 17 জন। কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ রেজা হাসান রাত 11:30টায় জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। প্রার্থীদের মধ্যে বিএনপির 13 জন, জামায়াতের 10, এনসিপির 1 জন, জাতীয় পার্টির 7 জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের 11 জন, খেলাফত মজলিসের 5 জন, বাংলাদেশ খেলাফত মজলিসের 2 জন সহ আরও অন্যান্য দলের নেতারা এবং স্বতন্ত্র 17 জন। দেখেন, জোটের ব্যাপারে আমাদের সাথে অনেকেরই আলোচনা হয়েছে, বিএনপির আলোচনা হয়েছে, জামাতের আলোচনা হয়েছে। আমরা এখনো জোটের সিদ্ধান্তের ব্যাপারে একমত হইতে পারি নাই। মনোনয়নপত্র দাখিল করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে। আল্লাহ কবুল করুক। নমিনেশন পেপার সাবমিট করতে পারবো এইভাবে
এটা কখনো চিন্তা করতে পারি নাই। এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া। আমি একটু আশা করব যে এই সরকার নিরপেক্ষ থাকবেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে তারা খুবই আন্তরিক থাকবেন। আমি আপনাদের পাশে আছি দেবিদ্বারের প্রশ্নে এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের প্রশ্নে। জুলাই আন্দোলনে যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আমি আরও বড় ধরনের স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত আছি। আজাদি যেই একটা নির্বাচনী জোট হয়েছে, আগের 8 দল ছিল, তারপরে হচ্ছে এনসিপি যুক্ত হয়েছে ইনসাফের প্রশ্নে নির্বাচনের জন্য। তো আজকে আমরা কুমিল্লা 4 দেবিদ্বার থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষে আমি হাসনাত আব্দুল্লাহ মনোনয়ন জমা দিয়েছি। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে দীর্ঘ 54 বছর ধরে ভোট দেন না নারীরা। ধর্মীয় বিশ্বাস ও সামাজিক প্রথার কারণে এই ইউনিয়নের নারী ভোটাররা প্রজন্মের পর প্রজন্ম ধরে ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত রয়েছেন। চাঁদপুর 4 আসনের অন্তর্ভুক্ত ফরিদগঞ্জ উপজেলার 16 নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা 21,695 জন। এর মধ্যে প্রায় অর্ধেক নারী ভোটার। স্থানীয় সূত্রে জানা যায়, 1969 সালে ভারতের জৈনপুর থেকে আগত পীর মওদুদুল হাসান কলেরা মহামারীর সময় নারীদের পর্দা মানা ও ভোট কেন্দ্রে না যাওয়ার নির্দেশ দেন। সে সময় এই নির্দেশ মানার ফলে মহামারী থেকে মুক্তি পাওয়া গেছে। এমন বিশ্বাস থেকেই হিন্দু মুসলিম নির্বিশেষে সব ধর্মের নারীরা আজও ভোট দেওয়া থেকে বিরত রয়েছেন। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতি বছর সচেতনতামূলক সভা সমাবেশ ও প্রচার চালানো হয়, কিন্তু নারীদের ভোট কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে তারা প্রয়োগ করছেন না তাদের এই সাংবিধানিক অধিকার। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই দীর্ঘদিনের প্রথা ভাঙতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন ও ইউনিয়ন পরিষদ। নারী ভোটাররা যারা, এরা ছোটবেলা থেকেই কখনো দেখি নাই যে আমাদের মা কাকিরা ভোট দিয়েছেন। এই অনুযায়ী আমরা কখনো ভোট দিতে হয় নাই বা দেই নাই। নারী ভোটার কখনো ভোট অফিসে গিয়ে ভোট দিয়েছে এমনটা আমাদের দেখা না আর কি, ওই জন্য আমরাও দিচ্ছি না, ওই অনুযায়ী চলছে। উনি একজন মানুষের মনের খবরও জানতো, তো উনি বিবেচনা করছে যে 16 নং রূপসা দক্ষিণ ইউনিয়নতে যাতে কোনো মহিলাদের ভোট না হয়। ওনার কাছে এই জিনিসটা খারাপ লাগছে। এই কারণে আজ পর্যন্ত বিগত প্রায় 50-60 বছর হয়েছে এই যে 16 নং ইউনিয়নের মধ্যে কোনো মহিলার ভোট হয় না। মহিলাদের ভোট দেওয়া নিষেধ। আমাদের বড় হুজুর নিষেধ করছিল, পুরা মার্কেটে আগুন লাগছিল, আমাদের বাজারে আগুন লাগছিল, ডায়রিয়া হয়েছিল, অনেক কারণেই হুজুরে নিষেধ করছে। এই নিষেধের জন্য কেউ মহিলারা ভোট দেয় না। এমন হাট বাজার সবই করে, মার্কেট করে, আসা যাওয়া করে, কিন্তু ভোট দেয় না। জেলা প্রশাসনের প্রচেষ্টায় আমরা বেশ কয়েকবার নারী ভোটারদের সচেতন করার জন্য উঠান বৈঠক করেছি। স্কুলগুলো 2টি ওয়ার্ডে নারী ভোটারদের নিয়ে জেলা প্রশাসক মহোদয় ছিলেন, নির্বাচন কমিশন থেকে প্রতিনিধি ছিলেন। এখন নারী ভোটাররা কিছুটা সচেতন হচ্ছে। আমরা আশা করি ভবিষ্যতে তারা ভোট কেন্দ্রে আসবে এবং ভোট দিবে। আমি চাঁদপুর জেলায় যোগদানের পর থেকে জানতে পারলাম যে ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নে 9টি গ্রামের নারী ভোটাররা ভোট প্রদান করেন না কেন্দ্রে গিয়ে। তাদের অতীতে তাদের ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য নানান উদ্যোগ গ্রহণ করা হলেও খুব একটা ফলপ্রসূ হয়নি। এবারে গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। নাটোরের বড়াই গ্রামে দাঁড়িয়ে থাকা রড ভর্তি ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই 2 জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর 6:15টার দিকে বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রড ভর্তি ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় একই দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক ও যাত্রী নিহত হন। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। শীতে কাঁপছে কিশোরগঞ্জ। টানা 3 দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জেলার নিকলি উপজেলায়। মঙ্গলবার সকালে হাওর অধ্যুষিত এই উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় 11 ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সোমবার সকালে নিকলিতে দেশের সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রোববার সকালে এখানে তাপমাত্রা নেমে আসে 9.8 ডিগ্রি সেলসিয়াসে।
যা সেদিন দেশের সর্বনিম্ন ছিল। বেলা 11টায় আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী আজও সারা দেশের মধ্যে নিকলিতেই সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার ও সোমবারের তুলনায় শীতের তীব্রতা সামান্য কমলেও জেলার উপর দিয়ে এখনও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাস জুড়ে শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে এবং শীতের অনুভূতি কমার তেমন সম্ভাবনা নেই। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। পাশাপাশি জেলার হাওড় অঞ্চলে বোরো ধান আবাদের মৌসুম চলায় কৃষকরাও বাড়তি দুর্ভোগে পড়েছেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। খালেদা জিয়ার মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছায়া। দিনাজপুরে শোকের ছায়া, দুকড়ে কাটছে ফেনীবাসী, থমকে গেছে বগুড়া। দলবল নিয়ে মনোনয়নপত্র জমা, ফেনী বিএনপিকে 15,000 টাকা জরিমানা। কুমিল্লার 11 আসনে মনোনয়নপত্র জমা দিলেন 107 জন। পীরের নির্দেশে 54 বছর ধরে ভোট দেন না চাঁদপুরের রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা। সচেতনতা বাড়িয়ে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টায় সংশ্লিষ্টরা। নাটোরের রড ভর্তি ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত 2। ট্রাক শনাক্ত করে আটকের চেষ্টা করছে পুলিশ। এবং টানা 3 দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলিতে, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষজন। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।